না বাবা আমি হাসির বদল হাসি খাই আমার বাবাকে আমার বাবা সুর না ডাকে না বাবা রে নিয়াকে হাসি তুলাই ও বাবা রে আমি তোমার ঘরে চলে না দেখি রে ওই আমার বাবার বছর বাবা রে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার 3 নং গানসিটি ইউনিয়নের 1 নং ওয়ার্ডে জামাল ভাইয়ের বাড়িতে এসেছি। এই জামাল ভাইয়ের একটি ছেলে, নাম কি বলছেন, বেলায়েত হোসেন মুন্সি। এখন এই লোক আসলে এই জামাল ভাইয়ের ছেলে, এই জামাল ভাইয়ের ছেলে এই জায়গা থেকে প্রায় 3 কিলোমিটারের অবাধ জায়গা থেকে 4 কিলো জায়গাতে যে আসলে কিভাবে যে আসলে সেখানে যে ফাঁসি দড়িতে লোক ঝুলি রয়েছে, এই জিনিসটা আসলে কারো বোধগম্য নয়। যেখানে আমরা এর আদ্যপ্রান্তগুলো আমরা জামাল ভাইয়ের এখানে তাদের আত্মীয় স্বজন এবং এলাকাবাসী সবাই আছে, আমরা তাদের মুখ থেকে শুনবো কিভাবে আসলে কতক্ষণ সময় এখানে ছিল এবং কতক্ষণ সময় এখানে থাকার পরে রাত কটা বাজে ওই দিন ওখানে গেছে এবং সে কিভাবে আসলে সে কি প্রকৃতির লোক ছিল এবং এই ধরনের হাসি দেওয়ার মতো লোক কিনা, আমরা এই জিনিসগুলো জানতে চাইবো। জামাল ভাই, আপনারই ছেলে, এই ছেলে ছোট ছেলে না, দুধের ছেলে না, আর 10 বছর 20 বছর 15 বছরের ছেলে না। আপনার ছেলে, আপনার কয়টি সংসার? আমার বিয়ে করছে কয়টি? বিয়ে সে বিয়ে 2টা করছে। সুখে শান্তিতে আছে না? না, সুখে শান্তিতে নাই। ও বড়টা নিয়ে খুব ভেজাল, ধরেন না মামলা মকদ্দমা, বউ 2টা মামলা করছে। 1 বছর 2 বছর আমার বাড়িতে এনো, সে আসবে না, চলে যাইব। নানাত করে দিয়ে লাইছে, আবার নানাত মাইয়ে ছোট ছোট দুধের আসছিল, এ মেয়ে লই গেছে, নেওয়ার পরে দিয়ে দিছি। আবার ছেলে যে কোনো ভাবে পুরুষ উকিল টুকিল বসি বুয়া আসে, আমার ছেলে নিয়ে আসছে। 2টা বাচ্চা দিকে এনে তার রাখা হয়েছে। এখন এই যে এদিনগা গেছে কত মাস 3 আগে লাগে। হ্যাঁ, ফ্যামিলিগত একটা দ্বন্দ্ব আছে। দ্বন্দ্ব আমি কিন্তু আপনার ছেলের এমনি বাইরে কোনো শত্রু আছে কিনা? বাইরে শত্রু আছে, আছে আছে বাইরে শত্রু আছে, আছে কিছুটা আছে, না এই কথা ঠিক নয়। সে খুনারি টুনারি, আপনি কি নামগুলো বলতে পারবেন? না, আমি কারো নাম বললাম না, এখন আমি কারো নাম বললাম না। হ্যাঁ, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কাকা, আপনার কাছে আমরা জানতে চাই আসলে এই লোকটা এখান থেকে যাই ওখানে হাসি দেওয়ার, আমরা তো দীর্ঘ প্রায় এখানে 60 বছর 65 বছর বয়স, আসলে ফাঁসির আসামি কি এই ধরনের এভাবে কি দেখি না? নিশ্চয় আপনারা দেখছেন বিভিন্ন ফাঁসির আসামি দেখি না। আর এই লোক আপনি তো জানেন, আপনার কি আপনার বাইহুত, তার পায়ে মাটি, আপনি নিশ্চয় দেখছেন পায়ে মাটি, তার ফাঁসির 2টা রশি, একটা ওড়না আর একটা সম্ভবত একটা ওড়না আর একটা মানে ওড়না মানে 2 কাপড়। এরপরে দেখেন পরিস্থিতি কি দেখছেন আপনি, ফাঁসির আসামি কি হতো, এই বিষয়টা আপনার কাছে একটু আমরা জানতে চাই। আমি রাতের অনুমানিক 12টা বাজন হতো, 12টা আগে হইব না 12টা হইব। বাজার তো আসার পরে তার সেই জামাল্লা কথা বলছে, বলার পরে ঘরে আসার পরে দিয়ে কিছুক্ষণ পরে শ্বশুর এতে বলে বাড়িছে, বাড়িবার পর থেকে কতক্ষণ ঘরে জানা তখন বহু শিক্ষিত, ছোট বহু শিক্ষিত দিয়েছে, তার ছোট বউ আছে এখানে। আবার দিল যে আর বাড়ি ডাকিগুলো আর আমরা উত্তর দিতে দেয় না, এই না এত ব্যাগ বাইরে আমরা ডাক দিয়ে ভাবি তারও সব পড়া বহুত মানুষ, আমরা সাইড পেয়েছি, ছেলেপেলেরা আছে, সবাই বাড়ি তার কোনো খোঁজ নাই। তখন একজন একদিকে কে গুন্ডালো কে রিক্সালো, একজন একদিকে ধরতেছে, কোনো খোঁজা যায় না। সকালে যখন পঁয়ত্রিশ নামাজ ওরই শুছিলাম, একটু শোয়ার পরে আপনার শোয়ার পরে দি একটা খবর আছে আমার বাড়িতে একটা নাতিন বিয়ে দিয়েছে ওইখানে, যেখানে যেখানে মানে এই ঘটনাটা ঘটছে, ঘটনার পাশে আমার এক বাজির ঘরের নাতিন বিয়ে দিয়েছে এখানে। তারা কিছু লোক এর সিনে আমার বাড়িতে সিনে, তখন এখান থেকে ফোন করছে যে অমুকের মারি গাছলা লটকাতেছে। এবার তো উড়া বাড়ি লাগলে উল্টা ব্যাগ কাঁদে একজন যাতে যে বাবা আইছে পুরুষেরা ব্যাগ মানে আরেকটা কথা আপনার তো আমি জানতে চাই, আমি অনেকের সাথে কথা বলছি, এলাকার অনেকে বলছে এই লোক তো ওইদিকে আড্ডা ছিল না, আপনার বাড়িতে কোনো আড্ডা ছিল? আমি বলতেছি
তার আড্ডা ছিল বুইয়ার দক্ষিণে, সে জানো হ্যাঁ আমরা যে কোনো মেম্বার লোকের অনেক জিজ্ঞাসা লোকের কথা করবেন। বলছি, হ্যাঁ বুইয়ার দক্ষিণে কোনো অনেক দিন লোকের কথা বলছি, সবার একমত। পশ্চিমে গেছে, কালিতারা গেছে, মাইজদি গেছে, সমুনি গেছে, এদিকে কালামুঞ্জি গেছে, কবিরাট ওদিকে যাওয়ার না মানে ওদিকে যাওয়ার কথা এদিকে কেউ কোনো বলে না, দিন। মানে কেউ বলে না যে কোনো দিন সে বুঝছেন, আমরা এখন যে ঘটনাস্থল যায় যখন দেখলাম মানে উড়ে গেছে, কিভাবে গেছে দেখতেন না আপন বায়ুত। আর সে কোনোদিন তার 32-38 বছর বয়সে সে কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করবে, কিন্তু আমরা একও বাড়িতে ছিলাম। নিজের ছেলেরা খারাপ বলো ভাবরে অনেক টাইমে, কিন্তু সে বলো না। এমন এলাকার কোনো লোক বলতে পারতো না যে সে কারো খারাপ ভাষায় কথা বলছে। ধন্যবাদ আপনাকে ভাই। এতে শুনুন আর দুটা কথা কই গেছে জায়গা যদি সে এইভাবে গাছের লগে লটকে নিয়ে গাছের পাশে দিই, তার ডান পাশে ঠ্যাঙ্গুলো এভাবে মারি ঝুলি রয়েছে। আমরা নিশ্চয় আমরা ইয়েতে দেখছেন, আমরা ফেসবুকে ফুটেজ দেখছেন, নিয়েছি না, আমরা ফুটেজ নিয়েছি। হ্যাঁ ফেসবুকে দেখছেন। কিন্তু অন্তত 2,000 লোক সেখানে একসাথে হয়েছে। আমরা মনে হয়নি এই যে হাসির আসার না 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 হাসি এভাবে হাসি দেয় না। এটা তো দাঁড়ান, এটা তো শিওর যে Sure, মানে এটা কেউ মেরে মারেনি, মারিয়ে গেল, মারেনি, লটকাইছে। লটকাইছে, এটা তো শিওর আমরা। এবং কেন? যত লোক গেছে সবাই বলছে যে এটারে অন্য জায়গাতে মারছে, মারিয়া নিয়ে নেবো তার এই জন্তু ফাঁদ লোকের কাজটা দেখছেন মানে আপনারা। এই কাজটাতে কি বুঝেছেন আমরা? শেষা নিছি, নিছি। শেষা নিছি। শেষা নিছি। এই সেটারে আতঙ্ক করি এবং তার পরনে লুঙ্গি ছিল, গাতে একটা মানে হুড়াতে একটা গেঞ্জি ছিল, এই যে লুঙ্গি আর গেঞ্জিগুলো পাওয়া গেছে, কিচ্ছু পাওয়া যায় না। কিচ্ছু পাওয়া যায় না। একটা তোয়াল্লা দি ফেসে দেখছেন, নিশ্চয় আমরা জায়গাতে আমরাও দেখছেন। এটা কিন্তু কোনো হাসির আসামি না। আশ্চর্যজনক একটা লোক আশ্চর্যজনক একটা নদীর থেকে দুর্ঘটনা। উলঙ্গ হয়ে চলে গেছে, এটা- এখন ওখানে গেছে তার গেঞ্জি পাওয়া যাচ্ছে না, লুঙ্গি পাওয়া যাচ্ছে এমন যে হত্যা করছে, কিভাবে করছে তারে উলঙ্গ করে থুইছে। একটা ছোট্ট একটা তোয়াল্লা হিন্দি আমরা জায়গা গেলে আমরা নিশ্চয় দেখছেন, ছোট্ট একটা তোয়াল্লা হিন্দি তারে হিন্দি দেখছে, গাত গেঞ্জিও নাই, কিছু নাই। নির্মমে হত্যাকাণ্ডে আপনি কি বিচার চাইতেছেন আপনি? এই মৃত্যু মানে যে এই হত্যাটা করছে, এটা তো এটার উপরে কোনো রকমের কোনো হত্যা হতে পারে না, যেটা তারা করছে। আর তার বসত বাড়ি থেকে 4 কিলো দূরে নিয়ে তারা মারি সেখানে লটকা রেখেছে। আমরা এটার মৃত্যুদণ্ড চাই, উপযুক্ত একটা বিশ্বাস কারা চাই। কারা চাইতেছেন আপনারা? কাদের কাছে রাষ্ট্রের এখন কারা কারা দায়িত্ব আছে, কাদের কাছে চাইতেছেন? রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের কাছে রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের যারা তারা- প্রধান উপদেষ্টা এবং যারা আইন উপদেষ্টা তাদের কাছে আলোচিত ঘটনা জি, জি। সবার কাছে বিচার। সবার কাছে চাইতেছে। ধন্যবাদ ভাই। আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, অনেকে মানে একটু মানে মাদকের সংশ্লিষ্টতার কথা বলতেছে। এগুলো তো এগুলো ভাই তো আমার আসলে আমরা তো এলাকার এলাকার লোক। মানুষে সবার জগতে সবাই হয়তো বেশা কম কিছু থাকে, এগুলা হয়তো কিন্তু মাদকের কথা বলে একটা ভালো ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার কি মনে করেন আমরা? এটা কি নেওয়া হইতেছে? এগুলা- আসলে কি ষড়যন্ত্র করতেছে কিনা? এগুলা মাদকের কথা বলে ভিন্ন খাতে নেওয়া, এটাকে- স্বতন্ত্র তো অবশ্যই আছে, না থাকলে তো এখান থেকে 4 কিলো দূরে নিয়ে মারার কোনো এই আমরা কখনো দেখছি গতি আছে কি না। উনি আমরা কি উনি আমার স্বাস্থ্য ভাই, আমরা স্বাস্থ্য আমরা আমার স্বাস্থ্য। কখনো দেখছেন না, এই যে নলে বুইহাটের পূর্ব না দিকে যেতে বুইয়ানোর পূর্বে কোনোদিনও জানে হয় একটা মোকামলে কি হয়তো বাড়ি আর এক দুই হয়তো 4 রাস্তার মধ্যে আর বুইয়ানহাট, এই তিনটে হইলো দাফট। আর অন্য সময় অন্য কাছে কারণে হয়তো মাঝদি সোনাপুর উপজেলা এগুলা যায়, কিন্তু এই যে এই ছাড়া আর কোনো জায়গায় তার আড্ডা নেই। কিন্তু এই যে আমরা ওর যে ফাঁসির কাজটা যেভাবে আমরা দেখছি ঝুলানি, আমরা তো আমি একারে যে আমার যখন স্বাস্থ্য ভাই আমি তো নিজে একা সামনে যাই তারা দেখছি মাটা একদম নিচে মাটি লাগে বাজি রয়েছে, মানে সবার আপনাদের ধারণা একটাই, আগে মারে পরে ফাঁসি দেওয়া হয়। পরে ফাঁসি ঝুলে নিয়েছে। আমাদের লক্ষ্য সবাই, আমার না এখানে যত মানুষ হাজার হাজার মানুষ সবাই বলতেছে এই ফাঁসি আমরা কখনো দেখিনি, সবাই মারে লটকেছে। মারিয়ে আনি এখানে তারা ঝুলে নিয়েছে, এবারে হত্যা করা হয়েছে। এখন আপনারা বিচার চাইতেছেন? আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের এখন তো সরকার উপদেষ্টা ডক্টর ইউনূস আছে, আরো ওনার সাথে উপদেষ্টা যারা আছে, আমরা ওনাদের কাছে বিনোদের সাথে আমরা বলতে চাই যে সুস্থভাবে আমাদের একটা বিচার যে করে দেয়, আসামিদের আসামিদের দিয়ে দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয়। দে, ধন্যবাদ এটাই আমরা চাই। ভাই। আপনার তো ভাই আমার স্বাস্থ্য ভাই আপনার স্বাস্থ্য ভাই, মোহাম্মদ বেলায়েত হোসেন মুন্সি ভাই, এই সে এখানে জায়গা লইছে আমার কাকু থেকে, ন্যাশনাল স্টুডিও হয়েছে, তারপরে মারি টাড়ি হালাইছে, তারপরে ইট আনছে, সিমেন্ট আনছে, সে নতুন বাইগর করব। এই শুক্রবারে তার এখানে কাজ চলার কথা ছিল, চলার ক্ষেত্রে সে এদিনকা বাসায় আসছে টোটালি সুস্থ লোক। হ্যাঁ, এই সুস্থ বাড়ি লোক। সিমেন্ট আছে বাড়িঘর করার জন্য সম্ভব। এক সপ্তাহ হয়েছে, এক সপ্তাহ। এখানে সে বাড়িঘর করার জন্য সিমেন্ট আনছে, ইট আনছে। শুক্রবারে সে বাড়িঘর এখানে বাড়ির কাজ করবে, তার সে সুস্থ, সে যে তারা বলতে সে মানসিক কোনো মানসিক রোগী না, সে কোনো মানসিক রোগী না, রুগী না, হ্যাঁ। কোনো মানসিক রোগী না। 10:30 বা 11টা হবে, আমরা যখন দোকান থেকে আসছি, মাদকের কথা বলতেছেন, এটা সম্পূর্ণ ভুয়া। এটা সমস্ত বোকা কথা। এগুলা সমস্ত অ্যান্টি পার্টি যারা এগুলার সাথে সম্পৃক্ত ছিল, তারা এই চ্যানেলগুলোদেরকে লাগা দিচ্ছে যে এগুলাকে দামানোর জন্য, যে একটা সত্যকে এখানে লুকানোর জন্য তারা এগুলা করতেছে।
তো আমার কথা হচ্ছে সে একটা মানসিক রোগী ছিল না, তাকে এগুলা বানাইছে, এগুলা করতেছে। তো আমার কথা হচ্ছে ভাই, যারা করছে তাদেরকে আইন প্রশাসনের মাধ্যমে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তো আসামিদেরকে হ্যাঁ, ধরে- প্রকৃত আসামি যারা আছে, আমি আইনের কাছে বলতে চাই, যারা আছে তাদেরকে কঠিন একটা শাস্তি দিতে হবে, যে ভবিষ্যতে আর অন্য কাউকে যে কারো মায়ের যেন বুক খালি না হয়। কারো মায়ের বুক যেন খালি যেন না হয়। আর 10টা, 10:30, 11টার সময় আমার ভাই যখন আমার বাবি সিলের হয়তো বাড়ি গেছে, এটা দেখতেছি না, তখন আমরা স্বাস্থ্য যাত্রী যারা ছিল সবাই তারা খুঁজতেছি, যাক আমরা পাইতেছি না, চলে আসি। তারপরে পুরো রাত্রে আমরা সবাই জাগন ছিলাম, তাকে খুঁজতেছি, পাইতেছি না। তারপরে আমরা যাক সকালবেলা খবর পাইছি ওখানে নাকি একটা আমরা যে- চকিদারের এই- দোকানে এই যে- চকিদারের দোকানে একটা লোক ফাঁসি দিয়ে রাখছে, কে বা কাহারা আমাদেরকে বলে নাই। যে তারপরে আমি আর আমার চাচাতো ভাই ইলিয়াস, আমরা দুজন গেছি টানি, যে চাইলাম যে ওখানে আমাদের স্বাস্থ্য ভাই মুন্সি একটা ওলনার কাপড় দিয়া আর একটা মিস্কির কাপড় দিয়া তাকে ঝুলান্ত অবস্থায় গাছে উঠি এমন ভাবে লটকাই থুইছে, তার পা 1 ফুট নিচ থেকে তার পা ঝুলে রয়েছে। তাকে অন্য দিক থেকে হ্যাঁ, মাটির সাথে মাটির সাথে- হ্যাঁ, মাটির সাথে মানে এরকম ছিল, মানে এরকম- এভাবে ছিল, এভাবে হ্যাঁ, 1 ফুটের মতো। তারপর এটারে টানি আনিস যে মারছে, অন্য জায়গাত মারছে, মারি আনি শেষায় তার ওই গাছের সাথে ঝুলে রাখছে। ফায়ার সাথে হ্যাঁ, তারপরে তার গায়ে কিছু ছিল না, আমাদের তার গায়ে ছিল একটা লুঙ্গি ছিল, একটা গেঞ্জি ছিল, কালো গেঞ্জি, কিন্তু তার গায়ে কোনো কিচ্ছু নাই, উদাম ছিল, উলঙ্গ ছিল। তারপর আমরা ওখানে দেখেছি একটা তোয়ালে দিয়ে তার পেঁচানো। এটা যারা আর এই যে গায়ের জামাগুলো বা ফরনের লুঙ্গি, এগুলোকে কোনো সন্ধান হওয়া গেছে না, আমরা এগুলো এখনো কোনো সন্দেহ পাইতেছি না, এগুলো আমরা এখনো করতেছি, যে এগুলো এখনো পাইতেছি না। পুলিশ প্রশাসন এখনো এটার কোনো কার্যক্রম নিতেছে না। কেন নিতেছে না, কি জন্য নিতেছে না বুঝতেছি না। যে তারা তো আইনের লোক, যে যারা প্রকৃত যারা এগুলা করছে তাদেরকে আইনের আওতা আনা উচিত, কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত কোনো ভূমিকা নিতেছে না, কোনো ভূমিকা নিতেছে না। আমি এসপি মহোদয়ের কাছে বলতে চাই যে এগুলো যত তাড়াতাড়ি সম্ভব এগুলাকে দ্রুত আইনের আওতা আনা দরকার, যারা এগুলা করছে। অন্যান্য সদস্যদের তো নিরাপত্তার বিষয় আছে। আমাদের ফ্যামিলি যারা আছে, আমাদের কোনো নিরাপত্তা নাই, আমার নিরাপত্তা নাই, কোনো ভাই নিরাপত্তা নাই, যে কোন সময় কারমার বুক খালি হয়ে যায়, এগুলা কোনো ইয়ে নাই। যে যারা এগুলা করছে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া দরকার, যে একজনের গতিকে আরো 10 চালক নিরীহ ক্ষতি যে না হয়। এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ আঙ্কেল, আপনি তো এই এলাকারই লোক। হ্যাঁ, এই যে মাদকের কথা বলি, যে কথাগুলো আসলে ভুয়া কথা, বাদলটা হলো বুয়া কথা, এটা সাবাজের, এগুলো সাবাজ। সত্যকে চাপাইতেছে। এখন আমি যেটা দেখছিলাম এই জিনিসটা, আমি যা করতে রয়েছে আমার, আমি বহু হাসি লোক দেখছি, এই জায়গায় হাসি আমি দেখি নেই। এটা পানিটা মাটির থেকে বই দুর্মান এইভাব, তার গেলে এইভাবে ওদের তোয়ালে দুইজন ইয়ার ওলনা, সিধা সিধা ওলনা। মানে এখানে আমরা বলতেছেন কি, মানে কি অপহরণ করে তাকে আগে নেওয়া হয়েছে এখান থেকে? অপহরণ করে এখান থেকে লয়ে গেছে, আগে নিয়ে গেছে, আগে নিয়ে গেছে, মানে আগে এখান থেকে মারার আগে অপহরণ করে- আগে অপহরণ করে নিয়ে গেছে, তারপর কোনখানে মারছে, যারা মারছে তারা আল্লাহ জানে, কিন্তু যেখানে লটকে যেখানে মারানো মারছে, অন্য জায়গাতে মারি শেষা নিছে, পায়ের মাঝে ফ্যাক লাগিয়ে রয়েছে, কাঁচা লাগিয়ে রয়েছে। এবং তারপরে একটা কটা পর্যন্ত আমরা বাড়ির ছিল বা বাজারে ছিল কটা? 12টা পর্যন্ত ছিল। বাজারে গেছে 9টা-10টার দিকে বাজার 9টা 10টার দিকে চলে আসে, আবার বাইটা আসে, বাইতো নামানো 11:30 12টা বাড়ি গেছে। প্রথমটা মারছে দুটো সেল মোবাইল গুলো, এই সেলফোন গুলো আসলে সেলফোন গুলো কোথায়? মোবাইল একটা তো চোরে লয়ে গেছে। একটা চোর লেগেছে, মোবাইল কবে চোর নিয়েছে এই বিষয়ে আমরা শুনছি তার হাতে যে সেলফোনটা ছিল গত 15 দিন আগে, তার একটা মোবাইল আজই গেছে। হ্যাঁ, সেই মৃত্যুর পরবর্তীতে তার মোবাইল থেকে কিন্তু একটা স্ট্যাটাস আছে। জি, এখন ওই মোবাইলটা পাইতেছে না, ওই হাতের মোবাইলটা এখনো পাইতেছে না। আবার পরিবর্তে একটা মোবাইল লিছে, ওই মোবাইলটা লিছে হারানোর পরে আরেকটা মোবাইল নিয়েছিলেন। পুলিশকে এই বিষয়টা ইনফর্ম করছেন নাকি যে মৃত্যুর পরবর্তীতে? এটা করি না এখনো, এটা এখনো করে নাই, করেন না, এখনো করে নাই। করবেন বা আপনারা? তবে আমরা মোবাইল তো যে কল দিয়ে আমরা আরেকটা শুনতে জিনিস পাইতেছি। আমরা দুজন থেকে আরেকটা জিনিস জানতে চাইতেছি, একটা আসামি এখন তো তথ্য প্রযুক্তি যুগ, আপনারাও জানেন, বিশেষ করে আপনারাও জানেন, গত 15 দিন পর্যন্ত তার সাথে কাদের লোক কমিউনিটি কি হইছে, যোগাযোগ হইছে, বা এগুলো কি মোবাইল নাম্বার ট্যাগ দিলে আপনারা কি মনে করেন কি লেবা? জি, মোবাইল ট্যাগ যখন আপনারা দিবেন,
বা পুলিশ প্রশাসনে দিব হ্যাঁ। না, প্রশাসনে যখন দিব তখন তো অবশ্য বাইরে যাবে কার লগে সে কথা বলছে, কে তার কাছে ফোন করছে, সে কার কাছে ফোন যোগাযোগ আমাদের দাবি হয়েছে। এটা, এইভাবে আমার দাবি এইভাবে এইভাবে মানে একটা তদন্ত যেভাবে যেভাবে অগ্রগতি হয়, অগ্রগতি, আসামি ধরা যেভাবে যায়। একটা আসামি ধরে, যেভাবে তদন্ত বা গোয়েন্দা বাহিনী যেভাবে একটা ধরে, ওইভাবে তো একটা এভাবে টেকিং করে দিতে হবে। বা যে জায়গা ওনাকে ঝুলানো হয়েছে ওই জায়গা তো আমরা তো ফিঙ্গারপ্রিন্ট তার দেখি না যে ফিঙ্গারপ্রিন্ট হয়েছে আর গাছের উপরে। আরেকটা জিনিস আমাদের ওই দিন মোবাইল তার হাতের যে সেলফোন ছিল, ওই সেলফোন কোথায় ছিল? বাড়িতে ছিল। বাড়িতে ছিল। বাটাম এটা আছে বাড়িতে। পুরো দিনে কথা বলছে না মানুষের সাথে? অবশ্যই বলছে, অবশ্যই বলছে। অবশ্যই বলছে। আপনারা এখন কি চান? এই মোবাইল নাম্বার লিস্ট গুলো তদন্ত করি জি বা ইচ্ছা করে তদন্ত করলে তো জি জি, হয়তো আসামি বাড়ি যাবে। আসামি বাড়ি যাবে, অবশ্যই বাড়ি যাবে। আপনাদের যখন আমাদের ওই যে সে মারা গেছে তখন ফেসবুক দুনিয়াতে সবাই অনলাইনের মাধ্যমে প্রচার প্রচারণা করতেছে। প্রচারণার ক্ষেত্রে আমরা তার আইডি নাম হচ্ছে ময়নামণি। আমাদের একটা লোক মানে ময়নামণি, ময়নামণি তার ফেসবুক আইডির নাম। যে এটা কি আগে ছিল নাকি নতুন এটা করে না, এটা করলো? সেটা আগে ছিল, তার ফেসবুক আইডি ছিল ময়নামণি। তার ফোনটা হারাই গেছে বিগত আজ থেকে এই 10 থেকে 15 দিন হবে। 10 থেকে 15 দিন হবে তার ফোনটা হারাই গেছে বা চুরি হয়েছে। সে কি বলছে? সে কি চুরি হয়েছে বলতে নাকি হারাই গেছে? চুরি হয়েছে বলছে, চুরি হয়েছে ওই ফোনটা। তখন সে যখন মারা গেছে, তখন নেট দুনিয়া এগুলা তার মৃত্যুর সংবাদগুলো দেখতেছে বা পোস্ট করতেছে সবাই। ওইটার মধ্যে একটা লোকে দিছে আর লাইভ দিছে সে ওই ময়নামতি আইডিটা তারে শেয়ার করছে, ওই আইডিটা। ওটা তো আমরা রাখছেন তো। হ্যাঁ, এই আইডিটা আমাদের কাছে সময়- স্ক্রিনশট সহ সবগুলো আছে। আমরা এই যে এক্সক্লুসিভ যে বিষয়গুলো ময়নামতির আইডি থেকে যে আমাকে ফেসবুক স্ট্যাটাস দিছে, আমরা এই ঘটনাগুলো আমরা প্রশাসনকে সহায়তা করবেন। হ্যাঁ, আমরা অবশ্যই, অবশ্যই অবশ্যই। প্রশাসনকে যতটুকু সম্ভব আমাদের কাছে যতগুলো ডকুমেন্টস আছে, বাটাম ফোনে সে কার সাথে কথা বলছে, আর তারা যখন লোকেশন দিবে কার সাথে কথা বলছে, কত মিনিট বা 5 দিন আগ থেকে কার সাথে বা 10 দিন আগ থেকে কার সাথে কথা বলছে, কি কথা বলছে, যখন তারা একটু ট্র্যাকিং দিবে সবগুলো ওই আইনের আওতায় নিয়ে তারা কাজ করতে পারে। ধন্যবাদ। হ্যাঁ, আপনি কিছু কথা কালকে তো আমার সাথে দেখা বলছিলাম না ভাই, বড় ভাই যখন রাত হারিয়ে গেছে, আমি টোকাই, আমার বাপ, আমি, আমার চাচা, জেঠা, চাচতো ভাই, জ্যাঠতো ভাই। মানে আপনাদের ধারণা কি মানে এখানে অপহৃত এখান থেকে হয়েছে? রাত্রে অপহৃত হয়েছে? হ্যাঁ, এখান থেকে উঠাই নি মারি ওখানে ঝুলে রাখছে। সকাল ওই দিন 6টা রাতে তো বুইয়ারের বাইরে তো জানো সে হ্যাঁ। কি মনে করেন? আমরা বুইয়ারের বাইরে কে গেছে? না না, বুঝাড়ে 8টা 8:30 বাজে বুইয়ার ছিল, বাজার থেকে বাড়িতে ছিল। খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া রাত যখন 10টা 11টার দিকে ভাজছে, হুম। ভাইনুনি পারে কত নিচে যে নিচে মানে আপনাদের সবার এক্সক্লুসিভ ধারণা হচ্ছে যে কি ষড়যন্ত্র করে মানে এখান থেকে অপহৃত করানো হয়েছে। এখান থেকে থেকে বুইয়ার বাজার বা এই এলাকা থেকে এই এলাকা থেকে অপহৃত করা হয়েছে। এই এলাকা থেকে তাকে ষড়যন্ত্র করে এখান থেকে নেওয়া হয়েছে। এখান থেকে তারা ষড়যন্ত্র করে বাইকে হোক চিনজিত হোক এখান থেকে তাকে নিয়ে গেছে। আমরা একটু এইদিকে দাঁড়াই। কেমন আছো? ভালো আছো নি? আসি মুন্সি তোমার কি? আর বাবা তোমার বাবা? মুন্সি তোমার কি? বাবা তোমার বাবা? তোমার কেমন ছিল? পাগল ভালো ছিল। কেন? ওই দিন তোমার বাবা কতক্ষণ সময় বাড়িতে ছিল? এই 12টা পর্যন্ত বাড়িতে ছিল। এরপরে এখান থেকে দৌড়ে সেদিকে চলে গেছিল। হেরা আমরা টুকাইছি ফাইনো, হেরো এদিকে ও মাগ করে উঠছে, সবাই টুকাইছি। তারপরে হাইনো হেরো তারপরে এটা বাইকে করে না সিএনসি করে নিয়ে গেছে। এরপরে আমরা সকালেও শুনি কি আমার বাবাকে হাসি ঝুলানো হয়েছে। জি সন্ধ্যার সময় কি তোমার বাবাকে বাড়িতে দেখছো নাকি? জি সন্ধ্যার সময় বাড়িতে দেখছো? বাড়িতে ছিল? জি এসার নামাজও পড়ছে, আবার কোরআন শরীফ ধরে কাঁদছে, আবার বুকের ওসল হয়েছে। এরকম তোবা তোবা করছি। বুঝছি। মানে ওই দিন আসার নামাজ এখানে পড়ছে বাড়িতে, তারা সন্ধ্যার সময় বাড়িতে ছিল, জি তোমার সাথে দেখা হয়েছে। জি তুমি কি জানো ওই দিন বাড়িতে ছিল? সন্ধ্যা বাড়িতে ছিল না তোমার আব্বু? তোমার লোক কথা হয়েছে নাকি? কথা হয়েছে না তোমার লোক? কথা কইছে না কথা কোন তোমার লোক কথা কো না কেন? ওই দিন সন্ধ্যা বাড়িতে ছিল কেন? কি চাও তোমরা এখন? কি চাও এটা বিচার? আমরা এটা ফাঁসি চাই। ধন্যবাদ। থেকে জানছি তার বাবা ওই দিন রাতের কয়টা পর্যন্ত ছিল এখানে? বাড়িতে কয়টা পর্যন্ত ছিল? এই 11টা পর্যন্ত ছিল। এর রাত্রে 12টা 11টা পর্যন্ত ছিল? জি মানে 11টা পর্যন্ত তোমাদের সাথে কথা বাড়ি জি। ছিল, নামাজ পড়ছো? কি করছো? জি। কি করছো ওই দিন? ওই দিন মানুষ নামাজ পড়ছে, এর কোরআন শরীফ লই তোবা তোবা করছে। এরা আবার ব্যাগের থেকে মাপ চাইছে।
মাঠ থেকে মাপ চাইছে, আঙ্গুর থেকে আবার চুম্মা টুম্মা দিয়ে চলে গেছে, এর লাস্টে এখান দিয়ে দৌড়াই চলে গেছে। এই যে এই আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা আসলে যে মুন্সির বিষয়টা নিয়ে আসছি, তার মুন্সির প্রায় সম্ভবত কতদিন হয়েছে এই বাচ্চাটা হয়েছে? 1 মাস 10 দিন। আপনি মুন্সির কি? মুন্সির আম্মু আপনি? জি। আপনার ছেলে কেমন ছিল বা? আমার ছেলে অনেক ভালো ছিল রে বাবা। আমার ছেলে ঘরের বাইরে গেছে, দোকানে গেছে, দোকান তো না আসে পরে দিকে অতন বাইরে গেছে, আর আমার ছেলেরে আমি পাই না রে বাবা। আমি আমার বাবার হাসি রে বদলে হাসি যাই রে বাবা রে। মানে আপনি মনে করতেছেন কি এই আপনার ছেলেরা এর পরে থেকে অপহরণ করে দেখে না? এই পরদিন দেয় না, আমি মোবাইল করে সবাই আনাইছি, আনাই কই যা কর্মী গেছে বাজারে সবাই খোঁজাখুঁজি করছে নাকি? করছে, সবাই খোঁজাখুঁজি করছে, বাবা সবাই চাইছে আর বাবারে হানো হানো আর এলহুট কোন মতন হুতর অবহেরান করিয়ে গেছে। বাবা তোমার কাছে আঙ্গো একটা অনুরোধ, আমার ছেলে যেই সমাজে গেছে, আমি তোমার ঘরে আমার ছেলের মতো জানি, আমার ছেলের জীবনের বদল জীবন চাই, জানের বদল চাই ফজশনের কাছে। এই ছেলের বাবা যে এই ছেলেরা যারা এতিম করছে তাদের সুস্থ দৃষ্টান্তমূলক শাস্তি দেন। যে আমি এটাই চাই, আমি হাসির বদল হাসি চাই, জীবনের বদল আমি জীবন চাই। আমার বাবা এত গো, আমার বাবা রে বাবা, আমার কই জানে নাই রে বাবা। ওই আমি আশীর্বাদ আমার বাবার হাসি গো চাই গো। ওই আমরা জানতে পারতেছি এটাই মানে ওদিন 10টা 11টা 12টা এই দিক থেকে এই এলাকা থেকে সে অপহৃত হয়েছে। তারা শ্বাসরোগ করে মারছে স্যার, শ্বাসরোগ করে মারছে, বাইরে মারি টোড়াছি বেটা। আমাদের মেম্বার চেয়ারম্যান সবাই দেখছে, সবাই এখন আতঙ্ক। এই মরা জীবনে দেখে সেলার মেম্বার আমাকে বলে এই মরা আমার জীবন আমি দেখি না, বহুত হাসির লোক দেখছি, এটা হাসি নো, এরে মারি আত্মহত্যা নো, এরে মারি তারপরে এটা দিয়ে জুড়ে থুইছে, তার পাও মারি এটা কি ফাঁসি। এইভাবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে এটা হৃদয় বিদারক ঘটনা। এই যে মুন্সিরের বিষয়টা, এটা আসলে অনেকে মাদকের ধোয়া তুলতেছে। আসলে আমরা এলাকাবাসী থেকে সবাই থেকে জানতে আসলে মাদকের কোনো এখানে সম্পৃক্ততা নাই। একটা লোক সুস্থ লোক গত শুক্রবারে তার বিল্ডিং এর কাজ ধরবে, ইট আনি রাখা হয়েছে, বালু আনি রাখা হয়েছে, সিমেন্ট আনি রাখা হয়েছে। এই যে এখানে সিমেন্ট আমরা নিশ্চয় দেখতেছেন, এখানে সিমেন্ট আনি রাখা হয়েছে, এটা বিল্ডিং এর কাজ ধরবে। কিন্তু এমন অবস্থায় একটা সুস্থ লোক কিভাবে হঠাৎ করে রাতের 11টা 12টা পর্যন্ত এখানে ছিল, এই এলাকায় ছিল, এলাকার পর হঠাৎ গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে সকালবেলা শুনতেছে সে আসলে ফাঁসির দড়িতে ঝুলে রয়েছে। আশ্চর্যজনক ঘটনা। 4 কিলো পূর্ব দিকে, 4 কিলো এদের বাড়ি থেকে, এই বাড়ি থেকে 4 কিলো পূর্ব দিকে বাড়িতে চকিদারের দোকানে দক্ষিণ দিকে আসলে ঝুলানো। কিন্তু এলাকাবাসী এবং তাদের গার্ডিয়ান সবার একটাই দাবি, এই ছোট বাচ্চাকে যেদিকে তাকিয়ে আসলে সুস্থ তদন্তের মধ্যে প্রকৃত আসামিদেরকে প্রশাসনের সকল দপ্তরের লোকজনের সহযোগিতায় সুস্থ তদন্তের মাধ্যমে আসামিদেরকে শনাক্ত করা এবং তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির কাছে দাঁড়া করা। এলাকাবাসীর সবার একটাই দাবি হচ্ছে তাদের ফাঁসির দড়িতে ঝুলানো। আসসালামু আলাইকুম। আমরা আসলে বেলায়েত হোসেন যে মুন্সি মারা গেছে, অপহরণ তাদের সবার দাবি, ফ্যামিলির সবার এবং এলাকাবাসীর দাবি উনি রাতে বা প্রায় 11টা থেকে 12টার মধ্যে অপহৃত হয়েছে নলিয়াবুইয়াহাট 1 নম্বর ওয়ার্ড থেকে। অপহৃত হওয়ার পর থেকে তার তো কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। পরের দিন সকালবেলা আমরা জানতে পারতেছি একই ইউনিয়নে, ধানসিঁড়ি ইউনিয়নের 3 নং ধানসিঁড়ি ইউনিয়নের 1 নং ওয়ার্ড থেকে উনি 2 নং, আমরা এখানে যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে 2 নং ওয়ার্ড, 2 নংয়ের দক্ষিণ মিডলে অবস্থান প্রায়। এখন ওই 1 নম্বর ওয়ার্ড থেকে যে বেলায়েত হোসেন মুন্সির বাড়ি থেকে এই জায়গা পর্যন্ত প্রায় দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার উপরে। কিন্তু আসলে এই লোকটি সেখান থেকে কিভাবে আইলো, কিভাবে আসি, সকালবেলায় এই বাড়ির লোকজন বা এলাকার লোকজন
এই বাড়ির লোকজন প্রথম দেখতে পায় এই গাছের সাথে প্রায় এখানে ঝুলানো অর্ধ অবস্থায়। এখানে এখানে তার আমরা দেখতে পাচ্ছি তার ফাঁস যে আসলে তাকে ফাঁসিতে ঝুলেছে, তার পায়ের ছাপগুলো এখানে দেখা যাইতেছে। এখানে পায়ের ছাপগুলো দেখা যাচ্ছে, সে যে গাছে উঠছে আসলে গাছের পর্যাপ্ত করে পায়ের ছাপ রয়েছে দেখা যাচ্ছে। এই যে পায়ের ছাপ আমরা এখানে পায়ের ছাপও দেখতে পাইতেছি তার, এই যে পায়ের ছাপ, এই পায়ের ছাপ, এই পায়ের ছাপ, এই অনেকগুলো পায়ের ছাপ দেখা যাচ্ছে, 1 2 3 তিনটা পায়ের ছাপ এখানে দেখা যাইতেছে। এবং এই জায়গাতে আমরা ভিডিও ফুটেজে যেটা দেখছি সে এইভাবে রয়েছে ঝুলানো অবস্থা ছিল এইভাবে। সবার দাবি হচ্ছে আসলে ফাঁসির আসামি যতটা যারাই দেখছে সবাই ফাঁসির আসামি অন্তত 1 থেকে 1.5 ফুট উপরে ঝুলানো থাকে, কিন্তু এইভাবে একটা লোক অর্ধ হাঁটু ভাঙ্গা অবস্থায়, এইভাবে ভাঙ্গা অবস্থায় একটা ফাঁসির আসামি, এটা কেউ মানে নিতে পারতেছে না, তার ফ্যামিলি মানতে পারতেছে না, এলাকাবাসীও মানতে পারতেছে না, এবং যারা বাড়ি যায় তারাও মানতে পারতেছে না। আসলে আমরা এই বিষয়ে জানতে চাবো, এই এই বাড়ির মালিক যিনি উনি আলাউদ্দিন, উনি একটু অসুস্থ। আমরা প্রথম জানতে চাবো তার ছেলে থেকে আসলে ওরা সকালবেলা কি দেখছে, প্রথম ঘুম থেকে ওঠার পরে কি দেখছে, কি অবস্থা দেখছে এই লোকটাকে আমরা তার থেকে একটু জানতে চাবো। তোর নাম কি? আমার নাম ফয়সাল। তুমি কি দেখছো সকালে? প্রথম সকালবেলা আমার কে দেখছে? প্রথমে কে দেখছে? প্রথমে আমার বাবা দেখছিল, দেখার পরে আমার বাবা ওই ডাক্তারে বলা গেছে ফোন দিবের জন্য থানায়। আমার ছোট ভাই আমার জায়গা ভাইয়া এমনি এমনি আমাকে এখানে লোক একজনটা লটকে রেখেছে। আমি মসুরা উড়িয়ে আসি, দেখলাম যে লটকেন না, তো পার্শ্ববর্তী সবাই আসলো। আসার পরে সেরকম মানুষ আইলো, ডাক্তার হক আইসে, আসার পরে আমার মামা আইসে, আসার পরে আমরা মনে করেন ডাক্তার হকে থানায় ফোন দিছিল পুলিশের জন্য। এটার পরে আর আমরা টাচ করি না, আমার বাবা মনে 80 মতন টাচ করছে খেলা। আমি কি অবস্থা দেখছো? এই দেখছিলাম এভাবে মুন্সিকে কি অবস্থা? এভাবে আমরা মনে করেন এভাবে লটকে দিয়েছি। লটকে দিয়েছে। তার গায়ে পরনে কোনো গায়ে কিছু আছিল না, একটা তোয়াল্লা আর কি ফিঙ্গার তোয়াল্লা। তোয়াল্লাটা কোথা থেকে এসে? বা তোয়াল্লা কি এটা আমরা কেউ ধরিও না, লাগাইও না। এটা তোয়াল্লার সম্বন্ধে কিছু জানো নাকি? না না কিছুই জানি না। তোমরা তোয়াল্লার সম্বন্ধে কিছু জানো না? এই তোয়াল্লাটা মানে তোমাদের বাড়ির কেউ না 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 বাড়ি কেউ পরানো? না না, এটা আমাদের বাড়ির কেউ পরায় না। আর হাসি দিয়েছিল ওটা আমাদের বাড়িরও না, ওটা আমরা চিনি না। ওটা হলো একটা মনে মেসকি, এটা মনে অন্য মানে হাসির যে দড়িগুলো, এটা মেসকি আর এটা হলো ওন্না, মানে দুইটা দড়ি যে একসাথে করছে। আর এই যে আমরা যে ফরেনে দেখতে পাইতেছি যে একটা তোয়াল্লা, ওটা আমাদের না, ওটা আমরা চিনি না, ওটা ওভাবে লাগাই না ছিল না। আমরা মানে কিছু লোক থেকে শুনছি মানে উলঙ্গ অবস্থা ছিল, তোমরা ছিল না, ওটা এভাবে তোয়াল্লাটা পরানো ছিল। অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সর্বপ্রথম সকালবেলা আমাদের ওই যে ডাক্তার হক আর জহির মুয়াজ্জিন আমাদের মসজিদের, তারা যখন খবর পাইয়ে এখানে আসছিল, তারা আমাকে ফোন দিয়েছিল সকাল প্রায় 6টা এরকম হবে। তখন আমি ঘুম থেকে মোটাকন্দ দৌড়ে আসি, দেখি মোটাকন্দের একটা মানুষ এখানে ঝুলিয়ে রয়েছে হাঁটু ভাঙা দিয়ে। কিন্তু যদি প্রকৃত ফাঁস দেয়, ফাঁস দেওয়া অবস্থায় কিন্তু এভাবে কিন্তু ফাঁস হওয়ার কথা নয়। কিন্তু প্রকৃতভাবে হয়তো কিছু করছে, আপনারা সঠিক তদন্তের মাধ্যমে তার মরাকান্ত খুনিকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। এখন তো ধন্যবাদ। এখন তো যেমন আপনার বাড়িতে একটা হত্যাকাণ্ড এখানে ঘটছে, আপনারা কি চান আসলে? প্রকৃত আসামিগুলো শনাক্ত করা হোক, বের করা হোক, অবশ্যই আসামিগুলো বের করা হোক, আমরা এটা প্রকৃত তদন্ত করি, প্রকৃত আসামিদেরকে ধরি, আমরা এটার শাস্তি চান। ধন্যবাদ। এলাকার আর কি আছে? বাউল ভাই, আপনি তো একজন দোকানদার, এখানে রাস্তার উপরে দোকানদার। আপনি কি বিগত কয়েকদিন এই রাস্তা দিয়ে বহিরাগত বা আমাদের এই এলাকা ছাড়া বাইরের লোকরে আপ ডাউন করে দেখছেন কিনা? না ভাই, আমার দোকানের সামনে ওই সকালে তো মনে করেন যেমন মানুষ নাই, বিক্রি চলে গেছে না, সন্ধ্যার লগে বন্ধ করি এলাই বুঝলি। তো এখন রাত্রে দোকান 8টা সাড়ে 8টার দিকে বন্ধ করি এলাই, তেমন কোনো রাত খুলি না, মানুষ নাই। সকালবেলা দোকানগুলি হবে মানে দিকে বানাইছি হবে, এই টাইমে এনে রেখে দৌড় দিছে, ওই ফোন দিছে কোনকে, ওই রুকা আপনার তো চিনবেন যে হবে চা খান। তো ফট করি আপনারা কয় যে আলোর দিনে বাদ মানুষের খাওয়া গেছে, দোয়ার লোকে আলগা দোয়ানে 200 জন যা আছিল ব্যাগ দিছে দৌড় বুঝলেন। আজ তো একলা দোয়ান হালাই আজ মারি না, তো যান বাচ্চন হোলা আছে, হোলারে খাড়া করাই তুই এলগা নিজেও চলি এলাম। আর হবে ঝুলন্ত অবস্থা। কি মনে করেন হাসির আসামি কি এটা ভাই? কোন হাসি দেওয়া, নিজকে নিজ হাসি দেওয়া কোন? কি দেখছেন তার পায়ে? দেখছি যে ভাই
তাই যে বেলে ঝুলন্ত অবস্থা আছে ফাঁক তলে মনে করেন মাড়ি লাগি রয়েছে তার ফাটা। আর মাড়িগুলো কিরকম কি ধুলা বালু না? না দুলা বাড়ি তাই যে যদি শেষা ইনতো বাড়ি করে নবাক কোলে করে ইনতো হাঁড়া ইনতো তাহলে অতিরিক্ত মাড়ি লাগতো। সামান্য মাড়ি আছে ঠ্যাঙ্গে আমরা এনে খাই চাইছি। কি মনে কি এই লোকটি না এটা ভাই এটা হত্যাকাণ্ড, এটা যে কোনো নিজকে নিয়ে যায় এবেলে হাসি দেওয়া, এটা এই ধরনের কোনো কিছু না। না এটা যাতে অপরাধী যেতে করছে ভাই এতে অপরাধী করে এটারে মারি এটারে ঝুলে ঠিক আছে, এটা বাড়িওয়ালারে বিপদে আলাইছে। তবে উপযুক্ত এটার শাস্তি হোক। বাড়ি এলাকায় কি মনে করেন আপনারা? বাড়িওয়ালা ভাই এই দেশে অন্তত বা আপনি তো এই এলাকার বাড়িওয়ালা এই এলাকার বেগে খবর লই চান বাড়িওয়ালা এই ধরনের কোনো লোক নতে সিধা সরল মানুষ আইছে এলাকার রয়েছে তো কেউ গতিত্ব না খারাপ হন, কিন্তু আপনি যাচাই বাছাই করি চান এর ব্যাপারে। আমরা তো খবর শুনি, সবাই খবর শুনে আছে, মানে মৃত্যুর খবরটা যখন এরা বলছে দুয়ান্তন ব্যাগ দৌড়িয়ে আসছে দৌড় দিছে আর শুনি কিন্তু ফোন গেছে বুঝলেন, ওই মহিলাটার কাছে ফোন জনের লগে দৌড় জনের লগে এলকা বেগুন দৌড় দিছে হিসকিনা দিয়ে রেনি সাইডে ৭০ মতন গেল মহিলা কোন পুরুষ কোন গেল বাড়ি আইতে আছে ৭০ সাইড ডগি খালি না ওই ডগি দিয়ে মানুষ দৌড়তে দৌড়তে দাঁড়িয়ে আছে। আপনারা এখন এই এলাকাটা তো একটা নিরাপত্তাহীনতা হয়েছে, আমরা এই এলাকার বিষয়ে তো অনেকগুলো অভিযোগ আছে বা এলাকাতে অনেকগুলো লোক বাইরে থেকে আড্ডা দেয়। ভাই এটা এখন সাহাবাড়ির ভিতরে ঠিক আছে যে এটা কালকেও শুনিয়ে যে ইয়ানে অনেক বাইলে বা রাইতে বিয়ে লিয়ে বা মদ গান রাখা আড্ডা দিয়ে বাইরের তুলে কিছু লোক আছে দেশের লোকও আছে বুঝলি, এটার উপযুক্ত বিচারক ব্যাকে যার খুনি যে হের উপযুক্ত বিচারক হের উপযুক্ত হাসিও কেটে ব্যাগের সদনের গণ বা দেশবাসী গণ ব্যাগের উপযুক্ত ব্যাগে বিচার চায়। এই জিনিসটা ব্যাগে মিলিয়ে যাচাই বাছাই করি এইটার ধরেন ধরি বা এটার হাসির হুকুম করেন। এলাকার যে বহিরাগত কোনো লোক যে বহিরাগত লোক মনে করেন যে রাইতে বিয়েলি ভাই এখন আমরা তো এটা খাইও না চিনিও না, কথা কি কইছে আইয়ে যে এদের লগে লোক আছে সেনাল মতন আইয়ে সেনাল মতন যায় এদেরও লোক আছে, কিন্তু উপযুক্ত বিষয়টা এলাকাটা ঠান্ডক। আসলে এলাকার বিষয়ে দীর্ঘদিন আমাদের কাছে অনেকগুলো অভিযোগ আছে এলাকার বিষয়ে আপনার না নাই মুন্সিরে দেখি নাই আপনাকে বাইরে থেকে আপনারা যারা এলাকা মুন্সি কি আর কখনো এলাকা আছে দেখি না এলাকার বাইরে চিনি দোকানদার আর লগে এটাকে আর বাচ্চাকে এটাকে লগে থা না জল চল ন দুলে তো আজ সব সময় এতরে হরিছে করে দিছে কইছে বাবা যদি কোনো সময় গরু ডরলে আইয়ে তো গরু গরু চাইলে বাচ্চা বক্কা দিয়ে মানে আর চিনিও না আমি এর ছাড়া কারো চিনিও না কখনো আর দেখছি এই লোক আঙ্গ দোয়ানা কোনো সময় আয় দেয় না, রাস্তা তো দেয় না, এই যে আঙ্গ রাস্তা দিয়ে আসা যাবা এটাও আইয়ে নয় দিন কালকে যাত্রা এরও দেখছি। ধন্যবাদ আপনাকে শুকুর ভাই। আপনার কাছে একটা জিনিস জানতে চাবো, এই যে একটা এক্সক্লুসিভ একটা হত্যাকাণ্ড আসলে সবার একটাই দাবি, আসলে এই অপহৃত হয়েছে অপহৃত হওয়ার পরে হত্যাকাণ্ড হয়েছে এরপরে এখানে জুড়াইছে এটা সবার আলুদ্দিন ভাই হয়তো এখানে আজকে হওয়াতে হয়তো আলুদ্দিন ভাই একটা টেনশনে আছে বা বিভিন্ন রকম আসলে কি হয় এই হলো একটা ঘটনা। ২ নম্বরে এই এলাকার বিষয়ে অনেকগুলো অভিযোগ, এই যে পাশে সাবাই আছে এখানে অনেকগুলো লোক বহিরাগত আড্ডা। ভাই আসলে আমি দীর্ঘদিন হয়তো উত্তরবঙ্গ থেকে কাম কাজ করছিলাম, পাই এলাকায় ঢুকছি আপনার 3 বছর এরকম হচ্ছে ব্যবসা বাণিজ্য করি, কিন্তু আমাদের এই এলাকায় অনেক মনে করেন মাদক আছে, মনে করেন বিভিন্ন ইয়াবা এগুলা খাওয়া দাওয়া খাই, এই সাবাইতে আছে ওই ওদিকে একটা বাড়ি আছে ওখানেও খাই, এগুলো আমরা কিন্তু জানি এগুলোর সাথে আমরা সম্পৃক্ত না থাকার কারণে এগুলা মনে করেন আমরা ওরকম এখন বহিরাগত এলাকার লোকজনের কোনো আড্ডা না থাকে এলাকার বাইরে থেকে বহিরাগত লোক ওদের সাথে আসে মনে করেন বিভিন্ন ধরনের মনে করেন যে ইয়াবা গাঁজা এগুলো তো আমরা চিনিয়ে না কিভাবে খাই। ওই যে কিছুদিন আগে আমাদের মনে করেন যে কবিরা উপজেলা থেকে আমরা শহীদ ভাই রবিন ভাই এরা একটা নিউজ করছে সারে দিছে কিছু মানুষের আমাদের এখানে মনে করেন ইয়াবা সম্পৃক্ততা আছে এগুলা নিয়ে বুঝছেন নি। এমনকি বলা হয়েছে যে মুন্সি ভাইকে আমি আসলে মনে করেন এই কালকে যে এখানে মনে করেন মেরে রাখা হয়েছে বা যাই হয়েছে এর এই ফার্স্টে দেখছি, এর আগে কোন সময় এলাকায় কখনো আসে না আমি দেখি নাই, কারণ ওইরকম ভাবে আমি ওকে চিনিও না। ধন্যবাদ ভাই। তুমি তো এলাকার লোক, এই বেলায়েত মুন্সিকে কখনো এই এলাকায় দেখছো কিনা? তুমি তো বাজার ঘাটে থাকো। আমি বেলায়েত হোসেন মুন্সিকে আমি এই এলাকায় কখনো দেখেন এই ওই দিনে দেখা গেছে উনি হত্যাকাণ্ড হয়েছে বা উনি এখানে আছে,
এর আগে কখনো দেখেন ছিল। প্রিয় দর্শক, এই বেলায়েত হোসেন মুন্সির এক স্বাস্থ্য ভাই জাট্টু ভাই এরাও আসলে শঙ্কিত। আপনি এই কি মনে করেন এই যে 5 কিলোমিটার জায়গার দূরত্বে ভাই, আপনি এদিকে আসেন, 5 কিলোমিটার দূরত্বে বা এখানে আসাটা এলাকার কেউ তো এখানে বলেছেন এর কখনো এই এলাকায় দেখেন? আমরা তো ওইখানে বলছি, আপনি ওইখানে যাই, আপনারা তদন্তের সাথে আপনারা মিলে দেখেন পরে ওইখানে কখনো দেখছে কিনা। আমরা যে আমাদের উপজেলা এই কবিরহাট উপজেলার পুলিশ প্রশাসনের কাছে আমরা এটাই আকুল আবেদন জানাইতেছি, আপনারা তদন্তের মাধ্যমে এখানে কিভাবে আসলো, কার মাধ্যমে জড়িত, কার কি জড়িত আছে, কে আনলো, এই জিনিসটা তদন্ত করে আপনারা এই বাইর করে এরকম কারো মার বুক যে খালি যা না হয়, এবার কারো বাচ্চা যে এতিম না হয়, আপনারা এই সঠিকভাবে তদন্তের সাথে সবাই এই আসামিদেরকে আইনের আওতায় আনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করতেছেন। এটাই তো সবাই শাস্তি কামনা করতেছেন, এটাই আমাদের কামনা, এটাই প্রকৃত আসামি মানে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, প্রকৃত আসামি উদ্ঘাটন এবং এটার শাস্তি হোক, এটাই তো স্যার। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই আসলে এই জায়গাটা যে ফাঁসির যে জায়গাটা, এই জায়গাতে এখানে একটা খোলা স্পেস এবং এই জায়গাতে দুইটা আপ ডাউন করার দুইটা জায়গা রয়েছে। এটা হলো যে 1 নম্বর ওয়ার্ড থেকে আসার যে একটা জায়গা, 2 নম্বর ওয়ার্ড থেকে এখানে সামনে আছে ওয়াব দা বেড়ি রাস্তা চলাচলের জায়গা রয়েছে এবং এখান দিয়ে আরেকটা রাস্তা রয়েছে এখানে এই বাড়িতে খোলা, এই বাড়িতে আপ ডাউন করার জন্য সাবাই রয়েছে। এখানে আমরা এর আগে আমরা কয়েকটা নিউজ পেয়েছি বহিরাগত লোকে এখানে আড্ডা দেয়, মাদকের বিষয়ে এখানে আড্ডা দেয়। তো আমরা এলাকাবাসী সবার আসলে দাবি হত্যাকাণ্ডের সঠিক ঘটনা উদ্ঘাটন এবং এই এলাকা বহিরাগত লোকজন আর কখনো যেন আড্ডা দিতে না পারে, এবং এটাই হচ্ছে এলাকাবাসীর সবচেয়ে বড় দাবি। আমরা এই বিষয়ে আমরা এই বাড়ির যেহেতু আলাউদ্দিন ভাই অসুস্থ, আমরা জানতে চাইবো তার পরিবারের লোকজনের কাছে আসলে তার পরিবার কি দেখছে, সকালবেলা প্রথম উঠে তার পরিবার কি দেখছে, আমরা এটা একটু জানতে চাইবো। আপনি তো এই বাড়ির মালিক, আলাউদ্দিনের পরিবার, সকালবেলা কি দেখছেন প্রথম আমরা, বা রাত্রে এরকম কোনো আলাপদোলা পাইছেন কিনা? আমরা রাত্রে কোনো আলাপদোলা কোনো পান নাই? এই যে আশেপাশে কেউ কোনো লোকজনের আওয়াজ সাউন্ড কোনো কিছু পান নাই? তাহলে সকালবেলায় আমরা দেখছেন, সকাল কটা বাজে দেখছেন? আমরা সকাল 6টা হইব, আনুমানিক 6টা বাজে। কি দেখছেন সকালে প্রথম? আমি এখানে গেছে দেখছি বেড়া একটা দাঁড়া রয়েছে, আমি আমার সামনে বলে নিছি আর কেউ বেড়াকে দাঁড়া রয়েছে কিনলে জানছে না, আপনি মনে করছেন দাঁড়া রয়েছে? তো যে হাতেন গেছে যে হাতেনে কয় এ ভাই আপনি এনে দাঁড়া রয়েছেন কা, একে তোরা দিলেও আছে মানে দেখ যাই কথা বলছি হাতেনে মানে আলাদা যে মনে করছে যে উনি জীবিত দাঁড়া রয়েছে উনি বাড়িতে। তো হাতেনে উঠবে মাথা বলা নাই আর হাতেনে উঠবে আপনারা হাগলা না একথা কইছে যে এত মুসলমান আনে না বুঝছেন, শেষায় হাতেনে এসে দিয়ে গেছি দেয় মুসলমান হাসি তো রয়েছে বেড়া ও গিরে একটা বাঙ্গি রয়েছে, দুটা একটা বাঙ্গা আর ধরেন না হাতেনে ওই রানে না আঁকে ওর লাজিম বেড়াইছে হাসি দিয়ে রয়েছে, বেড়া লাজিম মরি গেছে আমি ধরিয়ে না একথা আমরা সরি গেছি আর দাঁত গেছি হাতেনের দাঁত। পরনে কি দেখছেন আপনারা? তোয়ালিয়া সাদা তোয়ালিয়া। আমরা এই কথা তোয়ালের কথা বলা রয়েছে, আমরা অনেকে তো শুনছি তোয়ালে উলঙ্গ ছিল, তোয়ালে আমরা লটকাইছি না জানা তোয়ালে এটা আমরা করো জানা বুঝি আর উলঙ্গ এই ধরনের হুড়ে গাত আর কিছু নাই জানা। আশেপাশে এই যে তার জামা গায়ে তো জামা ছিল, তো দাবি তার গায়ে জামা ছিল, গেঞ্জি ছিল, তারপরে আমরা কি আশেপাশে কিছু পাইছেন নাকি? জানা যে মেসকি এই মেসকি গুলো আমরা এলাকা দিয়ে আমরা কারো মহিলা গাত দেখি না। ওই যে ফাঁসির দড়ি যেটা মেসকি আর একটা কি ছিল ওড়না, এই এলাকার বা আপনাদের কোনো কাপড় ছিল না? আমরা দেখি না, চিনিও না, নতুন মেসকি। তাহলে এটাই দেখছেন আমরা, এটার পরে আমরা মানে সবাই থেকে তুমি কি দেখছো? তোমার মনে এটাই দেখছো মানে যা এটাই দেখছে। আর আমরা এরপরে আমরা তো ফাঁসের বাড়ি না আমরা এই আঙ্গুরে বলাইছেন দেখি মতন আলাউদ্দিন ভাই খাগাও রফিক ভাই দেয় এটা কি এটা অন আয় আঙ্গ বেটা টেডারা গার গিরগিরিয়ে দেখতো না তো এবারে কিরম এবারে ডাক্তার আব্দুলের কাছে যান, ডাক্তারের কাছে চলে গেছে স্যার তারা বাড়ি থানার বউ কা কি ইল্লা তো কয় এটা ইয়ে করছে ডাক্তারের কাছে ফোন দি এন হুজুর একজন আছে ডাক্তার আছে মই ফোন টোন দিছে ভিডিও টিডিও করছে বুঝছেন না
এটাই দেখছেন? এটাই দেখছি। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রাখ আলাউদ্দিন ভাই, 10-12 বছর এত ভাই অসুস্থ, আমি 10-12 বছর এখানে বাই করছি, আমার সাথে কারোর সাথে দুই কথা হলো, আমি টুকিটাকি শ্বাসবাস করি বদিলে আমার কিছু কথা আমার লোক কথা বলেন, সবাই শুনুক। আমি টুকিটাকি কর্ম করি ভাই, ভাত খাই। জামাল ভাইয়ের লগে আমার লগে দীর্ঘদিন পরিচিত সম্পর্ক আছে, আমি জামাল ভাই ছেলেগুলা চিনিও না জানিও না। এখন কে এই করলো এটা ভাই, আপনারা সুস্থ বিচার চাই, আমি এটা তথ্য বাহির করেন। আমার ফ্যামিলি, আমার ছেলে 3টা, এই ছেলে ঢাকা থাকে ভাই, কোরআনটা আমরা দিয়ে এলাম ভাই, দিমু ভাই দিমু। আমার ছেলে এটা ঢাকা থাকে, গাড়ি হিলফারি করে, গাত খাজলি এতে বাইতাইছে। আরেকটা ছেলে ছোট ভাই, ঠিক মতো কাম কাজ করে না, পিডা ফাড়া, ওই ছোট একটা আছে, একটা বাচ্চা ও মাই জায়গা। এখন ভাই জামাল ভাই ছেলে না আমার ছেলে, আমি উপযুক্ত বিচার চাই, আপনারা এটা তথ্য বাহির করেন। আমি সকালবেলা উঠছি, উঠার পরে আমি গরু 2টা আছে, গরুগুলা এখানে বাইরে বাঁধি আমি টয়লেট আইছি। এখান থেকে আমার পরিবারে কয় কিন্তু মানুষ একটা খায় রয়েছে এমনি আমি মনে হচ্ছে এখানে কাজ টাজ করে, হয়তো সকালবেলা বিটিকে ঠান্ডা মান্ডা লেগে যাইতে আমি হিসি দিই, আমি আগা দিই আমার পরিবার হিসি দিই, যাই দেখি সারাদিন হে তোয়াইলে একটা আপনাকে হিন্দাত বুঝিনি উদিলে, আমি মনে করছি ফাগর টাগর। আমি কিরে ভাই এখানে খাই রে, যখন ঠেলা দিয়েছি হাতে একটু ডুল উঠছে, পুষ্করি আমার চোখ হয়েছে আক্কা বাপ হয়ে গেছে। তখন আই কই রফিক ভাই নাসিমা তোরা কে কোনো নাচে চলিয়া, এটা কি আমি তো এটা দেখি না বুঝি না, আমি অজ্ঞান হয়ে গেছি। রফিক ভাই যে ডাক্তার আব্দুল হকের বলা এনেছে, আব্দুল হকের বাদ গেছে, আব্দুল হকের পরিবারে গুলো উনি বাঙ্গারগোয়াত গেছে, ওর ভাবি একটু ফোন দেন, আমার ফাঁসের ভাই আলুদ্দিনের ভাই লোক একটা হাসির দিছে, এরা আইসে বাঙ্গারগোয়াত না আয়, আপনার লোকজন আইসে আয়, আপনাকে ফেসবুকে টুকে ছাই দিছে মোবাইল, আমি চিনি না ভাই। হুজুর আইসে, হুজুর কত কোন হুজুর বলে কি তোয়াল্লা হিন্দি না তোয়াল্লা ছিল।